মুমিন যিনি হবেন, মুসলমান যিনি হবেন, তার তিনটি গুণ তার জন্য থাকা জরুরি। কয়টি গুণ? কয়টি গুণ? তিনটি। এক নাম্বার, মুমিন যদি হয়, মুসলমান যদি হয়, তার মধ্যে সর্বপ্রথম যে গুণটার প্রয়োজন, এই গুণের নাম হলো সাবের। কি নাম? বাংলায় আমরা বুঝি ধৈর্য ধারণ করা। কি করা? এক নাম্বার। দুই নাম্বার গুণ থাকা জরুরি, আল্লাহর এক নাম হলো গফফার। কি নাম? গফফার ইসমে মুবালাগার সিগা। আল্লাহ তাআলা এত পরিমাণ ক্ষমা করেন, ক্ষমাকারী। আল্লাহর এই গুণ যদি কোনো মানুষের মধ্যে প্রতিস্থাপন হয়, তাহলে এই আল্লাহর গুণের কারণে মুমিনের মর্যাদা বৃদ্ধি লাভ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যশীল। আল্লাহ কি? দুনিয়া ও আখিরাতের সব কিছু আল্লাহর হাতে, কন্ট্রোলের মধ্যে আছে। আল্লাহ সব কিছুই পরিচালনা করেন। আল্লাহর সবচেয়ে বেশি ধৈর্য আছে। কি আছে? কোরআনের কারিমের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে মুমিনদেরকে বুঝাতে চান, এ মুমিন, তুমি যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যাও, যখনই তোমার সামনে কোনো মুসিবত আগমন করে, এই সময়ের মধ্যে আমার হুকুম নামাজে দাঁড়াইয়া যাও। নামাজের মাধ্যমে আমি রবের কাছে তুমি সাহায্য প্রার্থনা করো। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি নামাজের মধ্যে ধৈর্য সহকারে খুশু খুজুর সাথে নামাজ আদায় করো। আজকে মুসলমান যখনই নামাজের মধ্যে দণ্ডায়মান হয়, মসজিদের মধ্যে আগমন করে, একটু সূরা যদি ইমামের লম্বা হয়, পিছন থেকে কাশি দেওয়া আরম্ভ করে। তাসবিহ যদি দেরি হয়, তাসবির মাধ্যমে ইমামকে সতর্ক করে কাশের মাধ্যমে। আত্তাহিয়াতু যখন পড়ে, আবার ইমামকে সতর্ক করে, আমার কবি শেষ হয়ে গেল, হে ইমাম, তোমার এত সময় কেন লাগে? মুসলমানের মধ্যে ধৈর্যহীনতা বর্তমান পরিলক্ষিত হয়। নামাজের মধ্যেও তাড়াতাড়ি করে, দিনই কোনো কাজের মধ্যে গেলে দ্রুত সারে। যে কোনো দিনই কাজ থাকে, মুমিনের মধ্যে তাড়াহুড়া যেন কখনই বাসা না বাঁধে। দুনিয়ার কোনো ক্ষেত খামারের মধ্যে যখন আমি যাই, ঘাস উঠাই, আমি সার দেই, ধৈর্য সহকারে সুন্দর করে আমি আস্তে আস্তে আমি কাজগুলো সম্পাদন করি। কারণ হলো, আমি যদি সঠিকভাবে সার না দেই, ঘাস না বাঁচি, আমার জমিনের মধ্যে ভালো কোনো ফসল হবে না। এইটা আমার ব্রেনের মধ্যে মুমিন হলেও থাকে, মুমিন না হলেও থাকে। অমুমিন জমিনে চাষ করাও আল্লাহর হুকুম, হালাল উপার্জন করা আর নামাজ আদায় করা ধৈর্য সহকারে, এইটাও রবের হুকুম। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলার গুণের মধ্যে অন্যতম গুণ হলো, আল্লাহ হলেন সবচেয়ে ধৈর্যশীল রব। কোনো মুমিন যদি এই ধৈর্যটা গ্রহণ করতে পারে, আল্লাহ দুনিয়া তো তার ইজ্জত বাড়াইয়া দিবেন, পরকালও তার ইজ্জত বাড়াবে।
ধৈর্য সহকারে যদি মুমিন নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তর গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেন। এই জন্য মুমিনের মধ্যে যেন তিনটি গুণ থাকে। এক নাম্বার গুণ হলো যিনি বড় হবেন, যিনি বড় মাপের হবেন, তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো ধৈর্য থাকার প্রয়োজন। ক্ষমা করার যে গুণ তার মধ্যে থাকার প্রয়োজন। 3 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা মানুষের প্রতি, মাখলুকাতের প্রতি যদি দয়া অনুগ্রহ না করতেন, আল্লাহর জমিনে চন্দ্র সূর্য এতদিন এইগুলো ঠিকতো না। আমরা যে পাপ করি, আমরা যে গুনাহ করি, সকালে এক কথা বলি, বিকালে আরেক কথা বলি, বসে এক কথা বলি, দাঁড়িয়ে আরেক কথা বলি, ঘরে এক কথা বলি, বাহিরে আরেক কথা বলি, বাজারে এক কথা বলি, মিটিংয়ে আরেক কথাগুলো বলি। এই যে আমাদের জবান ঠিক নাই, আমল ঠিক নাই, কথার ঠিক নাই, আল্লাহর হুকুম যেইভাবে যখন পালন করার প্রয়োজন সেইটা আমার মধ্যে নাই। আজকে মুসলমান জিনায় লিপ্ত কিনা? কথা বলেন না কেন? মুসলমান এমন কোনো খারাপ কাজ নাই যে মুসলমান এখন দাখিল না হইছে, প্রবেশ না করছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের এই 5টি গুণ আমাদের থাকার প্রয়োজন। কয়টা গুণ? 1 নম্বর হলো কালিমা পড়ছি, বিশ্বাস স্থাপন করছি, এই কালিমার দ্বারাই আমি কোথায় যাব? জান্নাতে। 2 নম্বর, এই কালিমা পড়ার পরেও আমাকে আমার আমলের কারণে, ভালো আমল যদি হয়, আল্লাহ কোনো আমল কবুল করেন, তাহলে আল্লাহ হয়তোবা আমলের কারণে অথবা আল্লাহর রহমতের কারণে জান্নাতে পৌঁছাবেন আমাদেরকে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো আমাদের বদ আমলের কারণে, বদ খাসালাতের কারণে, আকাইদা শিরিক হওয়ার কারণে, আমলে শিরিক হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে যদি কোনো আমল না পছন্দ হয়, কোনো কাজ যদি না পছন্দ হয়, এই কাজের কারণে যাওয়া লাগতে পারে কোথায়? প্রিয় ভাইরা আমার, অতএব এই কালিমা আমি পড়েছি জান্নাতে যাওয়ার জন্য। কালিমার সাথে যে বিষয়গুলো আছে, 3টা বিষয় কালিমার সাথে আছে। 1 নম্বর তাসদিক বিল জিনান, অন্তরে অগাধ অন্ধ বিশ্বাস স্থাপন করতে হবে আমার রব কয়জন? 2 নম্বর মুখে স্বীকার করি আমি আল্লাহ এক, তার সন্তান নাই, বিবি নাই, কেউ নাই, আল্লাহ আমাদেরকে সৃজন করেছেন, আল্লাহ খালেক, আমরা মাখলুক। এইটা উভয় এই জিনিস আমাদের মধ্যে আছে। 3 নম্বর যে কাজটা, আমল করা, নামাজের সময় হলে মসজিদে যাওয়া, রোজার সময় হলে রোজা রাখা, হজ ফরজ হলে আল্লাহর ঘরে বাইতুল্লাহে যাওয়া, দ্বীনি প্রতিষ্ঠানগুলো গড়া, এর সাথে লেগে থাকা, আল্লাহর নবীর ঘরকে উন্নতি করা, মাদ্রাসাগুলোর প্রতি হৃদয়ের টান থাকা। এই যদি মানুষ, মুসলমানের এই অবস্থা তৈরি হয়, আল্লাহর উপর বিশ্বাস, ইমানের মধ্যে, কালবের মধ্যে বিশ্বাস, মুখে স্বীকার করে, এই আমল বীর আরকানের মধ্যে একটা বিষয়, নেক আমলের মধ্যে অন্যতম নেক আমল হলো আল্লাহর নবীর ঘর এর খিদমত করা। আল্লাহ নবীর ঘরের নাম কি? জোরে বলেন, কি নাম? মাদ্রাসা। এই আমল বিল আরকানের মধ্যে আছে। অতএব এই যে মদিনাতুল উলুম আপনার মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, এই মাদ্রাসার প্রতি টান থাকা, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করা, এই মাদ্রাসাকে উন্নত করা, এইটা আমল বিল আরকান, নেক আমলের অন্যতম একটা আমল। মসজিদ যতদিন দুনিয়ার বুকে আছে, এই মসজিদ ততদিন আপনি আমাকে আল্লাহ তাআলা তরফ থেকে মসজিদের ফয়েজ, বরকত, রহমত আমরা পেতে থাকব। মসজিদ যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায়, আর নামাজ পড়া যাবে সেখানে? আমার কথাগুলো শুনে, নামাজ পড়া যাবে সেখানে? কিন্তু যারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে,
মাদ্রাসা যদি ভেঙ্গেও যায়, মাদ্রাসার যে ছাত্রগুলো গড়েছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তারা আরেক জায়গায় মাদ্রাসা পরিচালিত করবে, মাদ্রাসা তৈরি করবে, হাফেজ বানাবে। কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি আল্লাহর নবীর ঘরের দিকে খেয়াল রেখেছে, অন্তর থেকে মহব্বতের সাথে, আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত ওনার ছাত্র, ওনার ছাত্র, ওনার ছাত্র এইভাবে থাকবে, ওই বান্দা আল্লাহ ওই পর্যন্ত তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার দান, তার সব কিছু আমল ওই ব্যক্তির আমল নামায় অংশ জড়ো হতে থাকবে। সুবহানাল্লাহ। অতএব মাদ্রাসা এলাকার মধ্যে থাকা ওই এলাকাবাসীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় নেয়ামত। কি এই মাদ্রাসা থেকে আঁকড়ে ধরবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিন এই মাদ্রাসাগুলো, এই মসজিদগুলো আল্লাহর দরবারে আরজি পেশ করবে, আল্লাহ আমার লোকজন কোথায়? কি বলবেন? আমার লোকজন কোথায়? আল্লাহ বলবেন তোমার লোকজন কে? আমাকে যারা প্রতিষ্ঠিত করেছিল, আমার খেদমত করেছিল, আমাকে এরকম ভাবে সাজিয়েছিল, গুছিয়েছিল, এই লোকজনকে আমাকে যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার তৈরি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আমরা কি জানি আজকে মাগরিবের নামাজ আদায় করছি, এটা নিশ্চিত কবুল হয়েছে? জানা নাই, কিন্তু এইটা বিশ্বাস আমরা করি, এই যে এক মাদ্রাসা আমরা প্রতিষ্ঠিত করেছি, নিশ্চিত এর সওয়াবের ভাগে আমরা হচ্ছি ইনশাআল্লাহ। অতএব মাদ্রাসার যখন যেই প্রয়োজন হয়, আমার সাধ্য অনুযায়ী, আমার যদি মেহনতের প্রয়োজন হয়, সেই মেহনতটা আমি মাদ্রাসার মধ্যে দিব ইনশাআল্লাহ। যদি টাকার প্রয়োজন হয়, টাকা দিয়ে আমি মাদ্রাসাকে ধরে রাখবো, আঁকড়ে রাখবো। মাদ্রাসার ভালো মন্দ যা কিছু আছে আমি এর শেয়ার আমি নিব। খারাপ থাকলে ভালো করার চেষ্টা করব, ভালো থাকলে আরো ভালো উন্নতি কিভাবে করা যায়, পড়াশোনা সহ সব বিষয়গুলি খেয়াল করবে ইনশাআল্লাহ। এই আমল বিল আরকান। প্রিয় ভাইরা আমার, এই কোনো বান্দা যদি এই অবস্থা নিজেকে নিতে পারে, তৈরি করতে পারে, আল্লাহ চাহেতো একটা না একটা কোনো না কোনো আমল আল্লাহর দরবারে কবুল হতে পারেন। একজন বাচ্চার খাবার নাই, কথার কথা, বোর্ডিংয়ে খাবার নাই, আমি আমার ঘরে এক বাচ্চাকে নিয়ে গেলাম। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি কোনো মেহমানকে তার দস্তরখানার মধ্যে শামিল করে, আল্লাহ তাআলা ওই দিনের খাবারের কোনো হিসাব নিবেন না। সুবহানাল্লাহ। যতই সে খাবার গ্রহণ করুক না কেন। এই জন্য আমরা আমাদের এই এলাকার মাদ্রাসা মদিনাতুল উলুম, এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাখবো তো ইনশাআল্লাহ? এই হলো আমল বিল আরকান। যদি করতে পারি, আল্লাহ চাহেতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে জান্নাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর এক হাদিস আছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قلبه أو نفسه। পয়গম্বর মুহাম্মদ আরবি তিনি এই কথাগুলো বলেন, তার থেকে ইমাম, তার থেকে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য শাফাআতকারী হব এবং ওই ব্যক্তি সবচেয়ে বেশি সৌভাগ্যশীল বান্দা হবে। আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন ওই ব্যক্তি বড়ই সৌভাগ্যশীল হবে যাকে আমি মুহাম্মদ সুপারিশ করব। কাকে আমি সুপারিশ করব? ওই ব্যক্তিকে যে বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মধ্যে বলে বেরাবে
এক আল্লাহর উপর আমি বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। আখিরি নবী পয়গম্বর মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি ঈমান আনয়ন করলাম। এই কথা যে বলবে খালিসাম মিন কলবিহি আও নাফসি, যে তার নফস দ্বারা এই কথাটা বিশ্বাস স্থাপন করবে এবং সে দিলের মধ্যে এই কথাটা বসাবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ তার সুপারিশকারী হব। এই জন্য আমাদেরকে আল্লাহর নবীর সুন্নাহগুলোকে খুঁজে খুঁজে বের করে আমলের চেষ্টা আমাদের করতে হবে। প্রিয় ভাইরা আমার, ব্রাশ আসার কারণে অনেক মুসলমানের হাত থেকে মেসওয়াক চলে গেছে। কি চলে গেছে? এই জন্য আমরা প্রত্যেকেই আজকের থেকে নিয়ত করি, ব্রাশ করলে মুখ পরিষ্কার হয়, কিন্তু নবীর সুন্নত পুরাপুরি আদায় হয় না। অতএব সুন্নতের জন্য কোনো তিত ঢালকে ব্যবহার করা, এর মধ্যে নিম হতে পারে, আরও কিছু গাছ আছে, এগুলো আমরা এর শিকড় ব্যবহার, জৈতুনের শিকড় ব্যবহার করে আমরা মেসওয়াক করতে পারি। মেসওয়াকের দ্বারা 70টা ফায়দা আছে। সুবহানাল্লাহ। কয়টা? এর মধ্যে অন্যতম ফায়দা হলো, যেই মুমিন, যেই ব্যক্তি মেসওয়াক ছাড়ে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কালিমা পরে দুনিয়ার থেকে যাওয়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা কালিমা পড়ব, সাথে সাথে আমলের মধ্যে লেগে যাব। যেই কথাটাই শুনি না কেন ওই কথাটার উপরেই আমলের চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি 3টা কথা, মুমিনের 3টা গুণ থাকা জরুরি। কয়টা গুণ? 1 নাম্বার ধৈর্যশীলতা। কি? আল্লাহ কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যেই বান্দা দুনিয়াবি কাজ হোক, উখরবি কাজ হোক, যেই কোনো কাজ ধৈর্যর সাথে করে, সম্পাদন করে, এবং আমি আল্লাহ নিশ্চয় ধৈর্যশীলদের সাথে থাকি। সুবহানাল্লাহ। অতএব যে কোনো কাজ, যে কোনো বিষয় আমার সামনে আসবে, এইটাকে মোকাবেলা করব কিসের সাথে? ধৈর্যের সাথে। কেউ একটা কথা বলল, সাথে সাথে রিয়াকশনে না গিয়ে আগে এটাকে যাচাই বাছাই করব, জাস্টিফাই করব। অতঃপর যে ব্যক্তির সাথে আমার কিছু কথা, মুআমেলা, মুআশারাত বা যে কোনো কারণে তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছে, আমরা তার সাথে আলোচনা করে জানবো, বুঝবো কিসের সাথে? ধৈর্যর সাথে। ইবাদতও ধৈর্যর সাথে করতে হবে। অনেক মসজিদে দেখা গেছে কারেন্ট যদি চলে যায়, নামাজ পড়ে, নামাজের মধ্যে কেউ বলে ফেলে, এই কারেন্ট গেছে। কি গেছে? তো এটা কি ধৈর্যশীলতার পরিচয় হলো? তাহলে মুমিনের সর্বোত্তম গুণের আরেকটা গুণ হলো ধৈর্য লাগবে। কি লাগবে? কি লাগবে? এই ধৈর্যটা হলো মুমিনের বড় এক হাতিয়ার। আমি দেখেছি ধৈর্যটা মানুষকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছায় দেয়। অতএব আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে, নামাজ হোক, ইবাদত হোক, দুনিয়াবি কাজ হোক, মিটিং মিছিল হোক, যেটাই হোক, ধৈর্য সহকারে করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহর এক গুণ হলো ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বান্দাকে অধিক ক্ষমা করেন। চিন্তা করেন নিজেকে, আমার দ্বারা কত গুনাহ হয়েছে, আমি কত অপরাধী, আমার কত গুনাহ। আল্লাহ তাআলা যদি গাফফার না হতেন, অধিক ক্ষমাকারী না হতেন, আজকে বলেন তো, নিজে নিজে ফিকির করে চিন্তা করে আজকে আমার অবস্থা কি হতো? আমার গুনাহ যদি প্রকাশিত হইতো, আমার মিথ্যা কথা যদি প্রকাশিত হইতো, আমার চরিত্র যদি প্রকাশিত হইতো, আমার খারাপ সারারাত যদি মানুষের সামনে উদ্ভাসিত হতো, তাহলে মানুষের সামনে মুখ দেখানো যেত? তাহলে আল্লাহ তাআলা বান্দাকে অধিক ক্ষমা করেন। কি করেন? অতএব আমরা এই আল্লাহর যে গুণ ক্ষমা করা, আমরা এটাকে গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 3 নাম্বার হলো দয়া, অনুগ্রহ থাকা। কি থাকা? দয়া, অনুগ্রহ থাকা। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় হাঁটলে পাহাড় সালাম দিত। কি দিত? গাছেগুলো সালাম দিত।
কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনি কি বাধ্য করেছিলেন? সালাম কি জোর জবরদস্তিমূলক নেওয়া যায়? একজন ডাকাত সারাদিন সূরা চাক্কু নিয়ে ঘুরে, এখন যেই মানুষ তার সামনে পড়ে সে এই ছুরি উঠায় আর বলে আমাকে সালাম দিলে না কেন, তোর গর্দান উড়াই দিব। এই ব্যক্তি কি সালাম পাবে? সালাম দিবে? সালাম নিতে গেলে সালাম অর্থ শান্তি। তোমাকেও শান্তি ঘরে বাহিরে হাটে বাজারে দেশে ইউনিয়নে গ্রামে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেখানে যেন শান্তি বিরাজ করে, ঠিক কিনা? যে ব্যক্তি শান্তির জন্য কাজ করে আল্লাহ তার দিলের মধ্যে শান্তি প্রদান করেন। সে দিলে এত প্রশান্তি লাভ করে সে দুনিয়ার এই সব কিছু সে ভুলে যায়। এই প্রশান্তি তার মধ্যে দুনিয়া এবং দুনিয়া যা আছে সব কিছুর চাইতেও তার হৃদয়ের প্রশান্তি তার কাছে অনেক বেশি মনে হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই জন্য সালাম শান্তি আমার আসবে যখন আমি শান্তির মানুষ হব। আমি নিজে যদি অশান্তির মানুষ হই, আমাকে তো মানুষ সালাম দিবে না, গাছগাছালি আমার জন্য দোয়া করবে না, জমিন বলতে থাকবে এই আল্লাহ তাআলার শারীর বান্দা দুনিয়ার থেকে গমন করে না কেন, মাটি তাকে গ্রাস করার জন্য এরকম হাঁ করে থাকে, কবরে যাবে আর সাথে সাথে তাকে চাপ দিবে, আযাব দিবে, এই অবস্থায় থাকে। অতএব শান্তি যদি চায় দুনিয়া ও আখিরাতের আদর্শ লাগবে মুহাম্মদের, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইরহামের কথা বলতেছিলাম। 3 নাম্বার মুমিনের গুণ থাকতে হবে কি? রহম। কি থাকতে হবে? একজনের প্রতি আরেকজনের ভালোবাসা। কি থাকতে হবে? ভালোবাসা থাকতে হবে। বড় ছোটর প্রতি ভালোবাসা থাকতে হবে, ছোট বড়ের প্রতি ভালোবাসা থাকতে হবে, স্বামী স্ত্রী উভয়ের ভালোবাসা থাকতে হবে, সন্তান পিতামাতার প্রতি ভালোবাসা থাকতে হবে। আজকে আমরা দেখতে পাই এমন সন্তান তৈরি হচ্ছে আজ বর্তমানে, তাদের মধ্যে এমন উগ্রতা এই জমানার মধ্যে চলে আসছে, সন্তান কর্তৃক নিজের বাবাকে জবাই করে দিচ্ছে, ঠিক কিনা? কারণ কি? কারণ হলো দিলের মধ্যে রহম নাই। একজন আরেকজনকে অযথা খুন করে ফেলছে। দিলের মধ্যে কি নেই? দিলের মধ্যে কি নেই? রহম নেই। এই জন্য আল্লাহর গুণগুলোর মধ্যে সবচেয়ে 2টা গুণ হলো বড়। একটা হলো ক্ষমা করা আর একটা হলো দয়া করা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তাতে যখন যেতেন, মানুষ আল্লাহর নবীর আগমনের অপেক্ষায় থাকতেন, এটা স্বাভাবিক। কিন্তু রাস্তা, পাহাড়, গাছগাছালি আল্লাহর নবী মুহাম্মদে আরবি কখন তাদের কাছাকাছি যাবেন সেই অপেক্ষা থাকতেন। কেন? নবী হলেন রহমতের, নবী হলেন বরকতের, নবী হলেন ক্ষমাশীল, নবী হলেন ধৈর্যশীল। নবীর হৃদয় আল্লাহ তাআলার পরে আল্লাহ তাআলা রহমত দ্বারা, দয়া দ্বারা ভরপুর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر إلا وهو يقول السلام عليك يا رسول الله। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মাঝে মাঝে আমি মুহাম্মদে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার পাহাড়গুলোর পাদদেশে হাঁটাচলা করতাম। আমি আলী আমার নিজ কানে পাহাড় থেকে আল্লাহর নবীর প্রতি সালামের আওয়াজ শুনেছি। তিনি বলেন, قال الجبل السلام عليك يا رسول الله وقال الأشجار السلام عليك يا رسول الله। আলী বলেন, তিরমিজির মধ্যে এই হাদিস এসেছে, আমি যখনই মুহাম্মদের সফর সঙ্গী হতাম,
মক্কার জমিনে অলিতে গলিতে দ্বীনি দাওয়াতের জন্য আমরা বের হতাম, আবার এমনি আল্লাহর জমিন সফরের জন্য বের হতাম। আমি সামনে যাইতাম না, মুহাম্মদ আরবির পিছনে পিছনে আমি হাঁটতাম। আমি ডানে বামে থেকে পাহাড় থেকে আল্লাহর নবীর উপর সালামের আওয়াজ শুনতাম। কেন আল্লাহর নবীকে সালাম দিত? কারণ কি? আল্লাহর নবীকে তারা রহমতের নবী মানতেন। অতএব আমি যদি রহমতের মানুষ হয়, আমি যদি দয়ালু ইনসান হয়, আমার মধ্যে যদি ক্ষমাশীলতার গুণ থাকে, আমার মধ্যে যদি ধৈর্যশীলতার গুণ থাকে, তাহলে আমিও জমিনের মধ্যে ফিতনা ফাসাদ দূর করতে পারবো, জুলুম দূর করতে পারবো, অন্যায় দূর করতে পারবো, এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারবো। কিন্তু আমার মধ্যেও কয়েকটা গুণ থাকা প্রয়োজন। এর মধ্যে থাকা লাগবে কালিমা পড়নেওয়ালা হতে হবে, দয়ালু হতে হবে, ধৈর্যশীল হতে হবে এবং রহম দিলওয়ালা হতে হবে। মুমিন 3 কাজের সময় মুমিন থাকে না। কয় কাজে? 3 কাজে। মুমিন যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। কি থাকে না? মুমিন যখন চুরি করে মুমিনের ঈমান থাকে না। মুমিন যখন মদ পান করে মুমিনের ঈমান থাকে না। প্রিয় ভাইরা আমার, আজ যুব সমাজ আপনাদের এলাকায় কতটুকু আছে জানি না, কিন্তু বাংলার জমিনে অধিকাংশ যুবক মদ, গাঁজা, ইয়াবা ইত্যাদির সাথে তারা এমনভাবে আঁকড়িয়ে ধরেছে, তাদের জীবন সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব আমরা যদি শান্তি চাই, আমরা যদি এলাকার মধ্যে শৃঙ্খলা চাই, আমাদেরকে এই সমস্ত কাজগুলো পরিত্যাগ করতে হবে। মদ জুয়ার আসরগুলো ভেঙে দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো শুনলাম প্রত্যেককে আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।